আমাদের শিলচরের নাটক শেষ করে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আর এখন তো ওয়েলকাম কি বলছিস, ওরা চলে যাচ্ছে, বিদায় পারবো। এখন আমরা একটু কান্দাকাটি করে নেব। 11:35 বাজে ট্রেন ছেড়ে দিল। আমরা এখন অপূর্ব এক ভিউ সাক্ষী হতে চলেছি। কিছুক্ষণ পর থেকে এখানে ছাইয়া ছাইয়া গানের শুটিং হয়েছিল, সেই প্লেসটা আপনাদের দেখাবো। I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. গুড মর্নিং। আজকে 19শে মার্চ 2025। আমাদের সকালে সবার ঘুম পরিপূর্ণ। অর্চনবাবু অলরেডি ব্যায়াম করতে মগ্ন, ওদিকে শিরদস, সবাই যে যার মতো ফোনে ব্যস্ত। আর কিছুক্ষণ পরেই আমরা রওনা দেব। আমাদের 11:40-এ শিলচর থেকে ট্রেন, 11:35-এ ট্রেন শিলচর থেকে শিয়ালদা পৌঁছাবো হচ্ছে, যদি ঠিকঠাক মানে আসার সময় যেমন ট্রেন একদম রাইট টাইম যদি থাকে, তাহলে পরশু দিন অর্থাৎ 20শে মার্চ 2025 আমরা কালকে সন্ধ্যে 7:30টার মধ্যে শিয়ালদা ল্যান্ড করে যাব। যদি ট্রেন, হ্যাঁ অবশ্যই, যদি ট্রেন টাইম মতো চলে। এবার যদি এদিক ওদিক হয়, একটু লেট হয়, সেটা তো ক্রমশ প্রকাশ্য। আপাতত সবাই ফ্রেশ হচ্ছে, ব্রেকফাস্ট করব, কচুরি আলুর দম যেরকম হয় ওই থাকবে। তারপর 11:35-এর ট্রেন। আমরা এখান থেকে 10:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার টার্গেটে আছি। দেখা যাক। স্নান ফান করে ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট করতে ব্রেক সেকেন্ড হয়ে গেছে। আমরা আগে চা পা খেয়ে নিয়েছি, এখন এটা আমাদের ব্রেক সেকেন্ড। থার্ড করে এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। না, থার্ড মনে হয় ট্রেনে হবে, ব্রেক থার্ড। এখন ওর কাছে হয়তো এটা ব্রেকফাস্ট। ও অনেক তাড়াতাড়ি মানে দেরিতে ঘুম থেকে উঠেছে তো। স্বপ্নেন্দুদা খুবই ভালো, আমাদের শিলচর এসে পুরো শিলচরটাকে হড়াভড়া করে দিয়েছে। স্বপ্নেন্দুদা ভালো, আমরা ভালো না? হ্যাঁ, এটা যে মেন কথা। আমাদের সব ভালো আছে। এদিকে দেখো, এই যে বাংলাদেশ দা, ও তুমি, এই যে আমাদের কি বলবো, দিদা একবার হাই বলে দাও। দুতিদা, এই যে আমাদের লেলার জামাই নিউ মাচনু, লালার জামাই। ওটাকে অফ করে দিয়ে আপনি ওখানে পাবেন হয়তো, সে কোনো কারণে পাবেন। লাইনেই তো পড়ে, সুরেন্দ্রনাথ কলেজে আছে, কলেজের লাইনেই তো সবজি নিয়ে বসে। শুধু আর ওই পাশটাও তো বসে। পেছন আমাদের আসামের ক্রিয়াকলাপ কমপ্লিট, এখন বিদায় পর্ব চলছে। সবার ব্যাগ গোছানো কমপ্লিট। আর এখন তো ওয়েলকাম কি বলছিস, ওরা চলে যাচ্ছে, বিদায় পর্ব। এখন আমরা একটু কান্দাকাটি করে নেব, একটু পেঁয়াজ টিয়াজ লাগিয়ে কান্দাকাটি করে নেব, তারপর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অভিজিৎ দা, আমাদের আসামের পুরো গাইডেন্স আর শিলচরের সমস্ত দায়িত্বে অভিজিৎ, মানে আমাদের এই যে প্রোগ্রাম হলো, প্রোগ্রামের দায়িত্ব অভিজিৎ দাই আর কি। সব মোটামুটি রেডি কি সিদ্ধল? গেলে অবশ্যই ইচ্ছা করে আসবে। না যাবো, আমি দাদার সঙ্গে তো কথা হলো, যাবো আমি একবার গিয়েছিলাম। আরে 4 ঘন্টার জন্য খালি এই যে কুম্ভতে যাওয়ার সময়। আমাদের বিদায় পর্ব চলছে। এর পরের বার মানে কম্পিটিশান শোয়ের তো ইনভাইট এসছেই, আর কম্পিটিশানের পাশাপাশি পূর্ণাঙ্গ নাটকের একটা ইনভিটেশনও এসছে আর কি, বলছে যাতে পরে বানিয়ে আসতে পারে। আমাদের টোটোতে উঠে বললাম, আমার সাথে সিদ্ধস রয়েছে, জিনিসপত্র রয়েছে আমাদের গ্রুপের, আর এই যে আমাদের আয়োজক কর্তা কমিটি। রেডি? অভিজিৎ দা আসলাম। নমস্কার। নমস্কার, দেখা হবে আবার, বছর দেখা হবে। বছর দুজন হবে না এখানে। এই জিনিস শিলচর বিদায়, আবার দেখা হবে। আসছে বছর শিলচরে হয়তো আবার আসবো।
ইতিমধ্যে রাজপুরে শোকেবারে শোক আজকে শেষ হলো শিলচরের জার্নি, শিলচরের নাট্য উৎসব। শিলচর নাট্য উৎসব আজকে শেষ নয়, নাট্য উৎসব আজকে 23 তারিখ শেষ। 23 তারিখ। আজকে আমাদের জার্নির শেষ দিন। আজকে আমাদের জার্নির শেষ দিন। এরপরে ট্রেন জার্নি শুরু হবে 32 ঘন্টা। তবে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে শেষ হাসি আমরা এসেছি, যেটা নিয়ে একটা চিন্তা ছিল। শো খুব 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 ভালো হয়েছে। আশা করি একটা ভালো প্রাইজ বা কিছু একটা আনতে পারবো, ঠিক আছে? সেটা ফলের আশা। সেটা করাটা, হ্যাঁ। বৃথা, কিন্তু তবুও খুব ভালো হয়েছে। আমরা শান্তি মতো মানে আমরা খুব ভালোভাবে কাজ করতে পেরেছি, এটাই না? পেছনে মন্থরা মেন ক্যারেক্টার। এই তো, আরে মন্থরা চলে এসছে এখানে। কইকেই আর মন্থরার মধ্যে মন্থরা একটা খুব সবথেকে বড় মন্থরার উচ্চারণ বারবার ভিডিওতে একটা কথা, মন্থরার উচ্চারণ খুব স্পষ্ট। এর থেকে আর কি হতে পারে? দর্শক আসনে বসে থাকা দর্শকরা যখন উচ্ছ্বসিত উল্লসিত একদম, হয়, একদম, একদম, হ্যাঁ, একদম। একজন অভিনেতা অভিনেত্রীর কাছে এর থেকে বড় এর থেকে পুরস্কার বড় আর পাওয়ার কিছুই কিছু না। নেই, এটাই সত্যি আমাদের তাই। বড় প্রাপ্তি। ওটাই প্রাইজ ওখানেই হয়ে গেছে। ওখানেই প্রাইজ। সবাই হই হই করে হাততালি দিয়ে নাটক শেষ করতে পারিনি, তার আগে দুর্ধর্ষ অভিনয়। দুর্ধর্ষ অভিনয়, দুর্ধর্ষ। এটাই আমাদের ট্রেন ব্যাকস্টেজে দিয়েছে। এসে লোকে ধন্যবাদ জানিয়ে গেছে, মানে এটা দারুণ, এটা পাওনা ডিরেক্টর একটা। সফল, আমরাও সফল। আমি যে বলছিলাম এখানকার ট্রেনে সব ডিজেল ইঞ্জিন আমি দেখাচ্ছি। 13176 Down. ডাউন শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমাদের আজকের গন্তব্য শিয়ালদা বাড়ি ফেরার পথে 13176 ট্রেন নাম্বার আবারও বলে দিচ্ছি 13176 শিলচর শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে ডিজেল ইঞ্জিনটা আমি দেখাচ্ছি, মানে ডিজেল লোকোমোটিভ। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোথা থেকে যেন লামডিং থেকে চেঞ্জ হলো। লামডিং থেকে এখানে সমস্ত কিছু ডিজেল ইঞ্জিন চেঞ্জ হয়, ইঞ্জিন পেছনে দুটো লাগে আর সামনে একটা ইয়ে হয়েছে। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, এটার নাম্বার হচ্ছে WDG4D, WDG4D এটার নাম্বার। এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। সামনে একটা আছে, পেছনে দুটো ইঞ্জিন, পেছনে দুটো লোকোমোটিভ লাগানো আছে। এই হচ্ছে ব্যাপার। এই যে ট্রেন শুরু, প্রথমে জেনারেল, তারপরে আমাদের S1 আর S8 দুটোতে আমাদের সিট হয়ে গেল তোলা, অ্যারেঞ্জমেন্ট। দেখা একটা মোমো আছে। বাজে কথা যত। আমার ব্যাগে রয়েছে 3টা। আরে এই ভুল করে তাড়াতাড়ি যান, জলের বোতল রেখে আসি। লেট করলে দেরি দিব, কাও না। ওখানে একটা যে ঠোঁট মতো হতো না, টিয়া পাখির ঠোঁট, কোথায়? সেটার মধ্যে। ও কি করতে মাস্ক, তুই কি করতে মাস্ক পরে আছিস ভাই? বিকজ অফ আমার লুকসটা লুকানোর জন্য। ঠিক আছে ভাই, বুঝে গেছি। ওর লুকস যদি ওরকম হয়, তাহলে যদি পরে অন্য কেউ ওরকম লুকস করে ফেলে তো মুশকিল হয়ে যাবে। মুশকিল হয়ে যাবে। ডু আন্ডারস্ট্যান্ড? ও সরি, আন্ডারস্ট্যান্ড। 11:35 বাজে, ট্রেন ছেড়ে দিল। আমরা এখন অপূর্ব এক ভিউ সাক্ষী হতে চলেছি। কিছুক্ষণ পর থেকে এখানে ছাইয়া ছাইয়া গানের শুটিং হয়েছিল, সেই প্লেসটা আপনাদের দেখাবো। কিছুক্ষণ পরে আসবে জায়গাটা। আমরা ক্রস করছি মাসিমপুর আর্মি ক্যাম্প। এত সুন্দর পাহাড়, নদী, দুর্দান্ত। মানে আপনারা চাইলে উইকেন্ড বলুন বা 3-4 দিনের ট্যুর আরামসে করা যায়, আরামসে। আমরা তো ধরা থিয়েটারে শো করতে এসেছিলাম বলে বেশি দিন থাকতে পারলাম না, কিন্তু দুর্দান্ত একটা শহর ঘোরার জন্য, দুর্দান্ত। দুর্দান্ত গানের আসর ট্রেনে। ট্রেন 20 মিনিট লেট চলছে। আমাদের লাঞ্চ টাইম আগত,
ওই লজ থেকেই লাঞ্চ প্যাক করে দিয়েছিল। এই যে ভাত, ডাল, তরকারি, মাংস, চিকেন আছে আজকে, পেঁয়াজ, লঙ্কা সবই দিয়েছে। এই রুবিদি আমাকে একটু পেঁয়াজ আর আলু ভাজাটা দিও। দারুণ একটা ব্যাপার। আর শীতল দিয়েছে নাকি? শীতল শীতল আছে, স্পেশাল আইটেম, পেঁয়াজ লঙ্কা। শতাব্দী ক্রস করলো এইমাত্র, ভিস্তারম কোস্টটা দেখলাম, কিন্তু উঠিনি কোনোদিন। এই ভিস্তারম কোচে উঠেছিস কোনো? এই সে শিরদাস চলো। শিলচর থেকে শিয়ালদা পর্যন্ত 1359 কিলোমিটার টোটাল জার্নি, আর সময় লাগা উচিত 32 ঘন্টা। কিন্তু আমাদের ইয়েতে ওটা কি বলে, বিহারা ঢোকার আগেই 20 মিনিট লেট ছিল। বদরপুর, হ্যাঁ বদরপুরেই 20 মিনিট লেট ছিল। এখন দেখা যাক, তারা এখন 11 মিনিট লেট চলছে। 11 মিনিট একটু মানে টেনে দিয়েছে আর কি। বাইরের সিনারি অপূর্ব, মানে কোনটা ভিডিও করবো না বুঝতে পারছি না। অপূর্ব সুন্দর ভিউ। টানেলে ঢুকলাম, টানেলের মধ্যে কিন্তু আলো রয়েছে, সামান্য হলেও আলো রয়েছে। ঢুকছি হাফলং, বিহারা থেকে বেরিয়ে ঢুকছি হচ্ছে নিউ হাফলং। দেখাচ্ছে 3:18 ঢোকার কথা, দেখা যাক কখন ঢোকে। আমাদের এই ট্রেনে কিন্তু কোনো পেন্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং সার্ভিস রয়েছে, আর অনলাইন ক্যাটারিং তো রয়েছে, কিন্তু সেটা প্ল্যাটফর্মে যেরকম নিয়ম, প্ল্যাটফর্মের লোকেশন থেকে নিয়ে আসতে হবে। ওরা ট্রেনে ওঠে না, প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসতে হবে। পেন্ট্রি কার এখানে নেই, কিন্তু IRCTC থেকে খাবারের জন্য বারবার বলে যাচ্ছে আর কি, খাবার লাগবে, খানা সবই বলে যাচ্ছে। ও 14620, ট্রেন নাম্বার 14620, ত্রিপুরা ফিরোজপুর এক্সপ্রেস, ফিরোজপুর আগরতলা ডাউন। এটা ফিরোজপুর থেকে আগরতলা যাচ্ছে। ওয়ান 14620। উল্টো দিকটা রাখো, পুরো মেঘের মতন কালো বলছি। আমাদের ট্রেনে একজন দাদার সাথে দারুণ পরিচয় আর কি, আমাদের লোকাল এরিয়ার লোক, মধ্যম গ্রামের লোক। হ্যাঁ দাদা এই যে নমস্কার, খাবার খাচ্ছি। দুপুরবেলা লাঞ্চ চলছে, দারুণ গল্প হচ্ছে। দাদা খুব সুন্দর একটা ইনফরমেশান দিলেন ওই পাহাড়টা, একটু বলুন, আপনিই বলুন। এই পাহাড়টার নাম বড়াইল হিল, বড়াইল পাহাড়। এখানে ইংরেজরা একটা পয়েন্ট আছে, হাফলং পয়েন্ট, যেখানে বসে সন্ধ্যের পর ওরা চা কিংবা কফি খেতেন। আর এখান থেকে 3টে ডিস্ট্রিক্ট দেখা যায়, শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি। সো খুব সুন্দর, আপনারা একবার ভিজিট করুন, নিশ্চয়ই ভালো লাগবে। শিলচর, দাদা বলছে যে শিলচর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পিসফুল শহর আছে, সেই পিসফুল শহরের মধ্যে একটা। আরেকটা দারুণ ইনফরমেশান হচ্ছে, ইংরেজরা কেন টানেল করে এখানে এসেছিলো, তার কারণ এখানে বেশ ভালো রকমের ভূমিকম্প হয়, এখান থেকে পেট্রোলিয়াম ওঠে। কিন্তু এখানে কি পেট্রোল কারখানা আছে? না, পেট্রোল কারখানা আছে প্রয়োজনে, কিন্তু এখানে সেইভাবে তোলার পদ্ধতিটা বাইরের থেকে সায়েন্টিস্টরা এসছে, বের করতে পারেনি, কারণ বের করতে গেলে আগুন লাগানোর। আচ্ছা, এখান থেকে পেট্রোল তুলতে গেলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, ওই কারণে এখানে পেট্রোল এখনো পর্যন্ত মানে পেট্রোলিয়াম কারখানাটা ঠিকমতো হয়নি। কিন্তু মেন কারণ হচ্ছে ওই টানেল করাটা, নাহলে মাটির তলা দিয়ে হয়তো জিনিসটা হতো পার। কিন্তু ভিউ হচ্ছে অপূর্ব ভিউ, মানে এইমাত্র কথা হচ্ছে দাদার সাথে যে শিলং, অরুণাচল প্রদেশ মানে গেলে সে মানে অপূর্ব জায়গা, চেরাপুঞ্জি দারুণ জায়গা। একটা কথাই বলবো, কাশ্মীর হলো বরফ ছাড়া ন্যাংটো ভূস্বর্গ, কিন্তু আমাদের এই নর্থ ইস্ট
চিরসুন্দরী। নর্থ ইস্টের আসাম ছিল সুন্দর, যখন আসবেন তখনই ভালো লাগবে। একদম। এক এক সময় এক এক রকম সৌন্দর্য। এই সূর্য পড়ছে একরকম, বিকেলবেলা এই আলোটা এবার তোমার পাতাগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন তো উল্টো দিক থেকে পড়বে, তখন অন্য আলো ছায়ের একটা ব্যাপার থাকবে আর কি। সুন্দর জায়গা। দাদাও যাবে শিয়ালদা পর্যন্ত, আমরাও যাই দক্ষিণেশ্বর, আমিও নামবো দক্ষিণেশ্বর নেমে বাস ধরে সোদপুর যাবো। দারুণ হলো পরিচয় হয়, কারণ এতটা 32 ঘন্টা জার্নি একা। আমাদের বডি পড়েছে S8 S1, একবার খাওয়ার আদান প্রদান করতে গিয়ে আমাদের জীবন জিঙ্গানা লাগে গেছে, যে আমরা খেয়ে দিয়ে মহাদেবদের জন্য খাবার নিয়ে এসেছি। নামলাম হাফলং। কোথায়? সে এক দুর্দান্ত অভিজ্ঞতা, দারুণ জায়গা স্টেশন হাফলং। হাফলং নামলাম, এখানে হল্ট হচ্ছে 5 মিনিট, বেশিক্ষণ দাঁড়াবে না, বেশিক্ষণ আমরাও নিচে থাকবো না, চলে যাব। বিষয়টা হচ্ছে অর্ধলম্বা, বলছে অর্ধলম্বা। জাস্ট ভিউটা পরিষ্কার আসছে না এখানটা। শুধু একটু বড় নেবে তো পেয়ে যাবে। এই যে মেঘালয় দুটি মানে ফটো ভিডিও তোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে ভাই লোকজন। মিগ্রেন ডিছা ঢুকলাম, যদি এটা স্টপেজ না, এটা ইন্টারমিডিয়েট স্টপেজ, কিন্তু ট্রেনটা আস্তে আস্তে ধিমে তালে যাচ্ছে কেন জানি না, যদিও অন টাইমই আছে। মানে হাফলং ঢুকেছিল অন টাইম, অন টাইম ঢুকলো না, হাফলং অন টাইম ঢুকেছে, হাফলং অন টাইম ঢুকেছে। দেখো শিলিগুড়িটা কোথায়, মানে শেষ মুহূর্তে ট্রেন ছেড়ে যায়। এখানে এই না হাফলং 35 ঢুকেছিল। আমাদের ট্রেনের গতি খুব একটা বেশি নয়, মানে এখন যেহেতু ট্রেনটা মানে ছোটোখাটো একটা খাদের ওপর দিয়ে যাচ্ছেই বলা চলে আর কি, অনেকটা উঁচু দিয়ে যাচ্ছে, সেই কারণে স্পিড বেশি নয়। এই যে শিরদাস ঘুমোচ্ছে, শিরদাস ঘুমিয়ে পড়েছে, অভিনব ফোনে ব্যস্ত, মহাদেবদা হাম ব্যাটে হ্যাঁ ক্যামেরা লেকে, আর এই যে আমাকে দিয়ে খাটাচ্ছে। এই সদ্য লামডিং এসে ঢুকলাম, জাস্ট বাজে এখন 6:15। এই লামডিং থেকে আমাদের লোকোমোটিভ চেঞ্জ হলো, মানে হচ্ছে আর কি। এখান থেকে ইলেকট্রিক লোকোমোটিভ পুরো জার্নিটা কন্টিনিউ করবে। লামডিংয়ের পিছন পর্যন্ত, মানে লামডিং আসা পর্যন্ত সবটাই ডিজেল ইঞ্জিন ছিল, ডিজেল লোকোমোটিভ ছিল, দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই। দাঁড়িয়ে রয়েছে চাপড়ামুখ জাংশনে, সম্ভবত এখানে লামডিংয়ের ইঞ্জিন চেঞ্জ হয়নি, এখানে ইঞ্জিন চেঞ্জ হবে যা অফিসার বলল। একজন অফিসারকে জিজ্ঞেস করলাম। এখানে ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, ওই কারণে অনেকক্ষণ বেশ দাঁড়াবে। দাঁড়িয়ে আছি চাপড়ামুখ জাংশন S8, ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, ওই জন্য দাঁড়াবে অনেকক্ষণ। চাপড়ামুখ জাংশন। আমাদের ট্রেন মানে কাঞ্চনজঙ্ঘা একদম রাইট টাইম চলছে। গুয়াহাটি ঢোকার কথা 10:36, বিফোর টাইম 10:35 ঢুকিয়েছে,
1 মিনিট আগে ঢুকিয়েছে। এখন বাজে 10:48, 10:50 এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আমাদের এখানে গুয়াহাটিতে গাড়ির স্টপেজ 12 থেকে 13 মিনিট, 10:36 থেকে 10:50, 14 মিনিট পাক্কা। লিমকা নিলি? গুয়াহাটি থেকে ট্রেন ছেড়ে দেবে, খেয়ে দিয়ে এখন ঘুমাবো, আবার কালকে সকালে দেখা যাবে। ট্রেন আপাতত রাইট টাইম চলছে পুরোপুরি, জোরদার গানের আসর হলো এতক্ষণ ধরে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমানোর পালা। আপাতত ট্রেন রাইট টাইমেই চলছে, মানে প্রায় মানে আপাতত মানে মোটামুটি রাইট টাইমেই চলছে। এবার কাল সকালে দেখা যাক ঘুম ভাঙলে কোথায় গিয়ে পৌঁছাই। এনজেপি ঢোকার কথা সকাল 7:30, 7:35। দেখা যাক কখন গিয়ে এন্ট্রি করে এনজেপি নিউ জলপাইগুড়ি। আশা করি তার আগেই ঘুম থেকে উঠে যাবো। প্রচণ্ড টায়ার্ড, একটা জোরদার ঘুম দরকার। গুড মর্নিং ফ্রম ট্রেন। ওয়েস্ট বেঙ্গলে আমরা ঢুকে গেছি। দাদা গালাগালি দিবেন না, করে দিলাম। নিউ ময়নাগুড়ি ক্রস করছি, জলপাইগুড়ি রোড ঢুকবো। বাজে এখন 6:10, ট্রেন 20 মিনিট লেট চলছে। 6:32 জলপাইগুড়ি রোড ঢুকবে, 6:10 ঢোকার কথা ছিল। দুতি গুড মর্নিং। আমাদের মদেবদা গুড সকাল, গুড সকাল। হ্যাঁ বাজে কথা যত। গুড মর্নিং। নমস্কার, সুপ্রভাত। শিরদাস মর্নিং মর্নিং। আরে সিদ্ধার্থের গলা তো অশ্বপতি হয়ে গেছে। আমার গায়ে এই যে গামছাটা দেখছেন, কত বাকা দশরথ। আমাদের এই যে গামছাটা, এটা 50 টাকা নিল। দেখতে পারলো না, তার আগে সকাল একটা গামছা কিনলাম, অসমিয়া গামছা, 50 টাকা নিল। আসামির গামছা, হ্যাঁ আসামির গামছা। না, অসমিয়া গামছা। ও কি কথা, অসমিয়া গামছা। এবার বক্তব্য হচ্ছে যে এই গামছাটা দাদা বলছে আবার ইয়েতে ব্যাঙ্গালোরও ছাপানো হয়, ঠিক আছে, যেগুলো মেশিনে বানানো, তো মনে হয় না ওই জন্য দামটা একটা কম নেয়। হাতে ছাপানো হলে দাম অনেক বেশি হয়। হ্যান্ডমেড হতো অ্যাসামিসতে, আরো দাম বেশি। 250 টাকার নিচে বাড়তো। যেটা হ্যান্ডমেড হলে দাম অনেক বেশি হতো। অনেক বেশি হ্যান্ডমেড। এই যে মহাদেব দার একটা এটা ব্যাঙ্গালোরের ছাপ। গামছা কিনলো। মহাদেব দার গামছাটা দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আস্তে 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 পরিস। হাতে বাইর দিয়েছে, অসুবিধা নেই। দাঁড়াও, খুলেই দিই। আর একটা বাজ করে দাঁড়িয়ে, পুরোটা খুলতে হবে না। আচ্ছা আচ্ছা, এইটা সুন্দর, খারাপ না। দুটো নিলে নাকি? হ্যাঁ, কত নিলে দুটো? দুটো 120 টাকা নিয়েছে। 60 টাকা। ও ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। আমারটা 50 টাকা নিয়েছে, এটা সাদা লাল ওই বলে 60 অচল টাকা। বাবু যদি একটা নেয় নিল, আর নয়তো আমারই দুটো। বাহ। সবই উপরে। আমরা নিউ জলপাইগুড়ি রোড মানে এনজেপি ঢুকবো হচ্ছে 7:35-এ, ওটা আবার রাইট টাইম দেখাচ্ছে। আমরা ইতিমধ্যেই কভার করেছি শিলচর থেকে 747 কিলোমিটার। দেখ দিগন্ত বলা চা বাগান দেখে। এই শিলচর টু শিয়ালদা কাঞ্চনজঙ্ঘাটা সারা সপ্তাহ চলে না। আমরা যেটাতে করে কাঞ্চনজঙ্ঘা মানে ইয়েতে বদরপুর গেছিলাম, শিয়ালদা থেকে বদরপুর, ওই সাবরুম কাঞ্চনজঙ্ঘাটা প্রতিদিন চলে। সাবরুম কাঞ্চনজঙ্ঘা ওটা সারা সপ্তাহ চলে। তো একদিন গ্যাপে গ্যাপে চলে। রবিবার যদি সাবরুম চলে, আচ্ছা, তাহলে মঙ্গলবার মানে সোমবার চলবে হচ্ছে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আচ্ছা, ওটা অল্টারনেটিভ চলে, তার মানে অল্টারনেটিভ। শিয়ালদা আগরতলা, আর এটা হচ্ছে শিয়ালদা কালী শিলচর। টাকা পরোটা কত গো? টমেটো দিন একটা। 30 টাকা 3টা। 30 টাকায় 3টে।
আর চারটে 40 টাকা প্লেটে বেশি, আমরা 4টাই বেশি। সকালবেলা খায় না তো, এত এই জন্য 30 টাকা। আচ্ছা 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 30 টাকায় 3টে। পরোটাগুলো ভালোই বড় বড়। গতি এখন বেশ বেড়েছে, বেশ বেড়েছে। এখন বাজে 10:39। আমরা ঢুকছি শামসি, মালদা টাউন ঢুকবো 12:15টার সময়। গাড়ি একদম রাইট টাইম চলছে, 1 মিনিট লেট, তাও বললাম মানে 1 মিনিট লেট চলছে, বাট ওটা টেনে দেবে শিওর। 11টায় ঢোকার কথা, 11:19 দেখাচ্ছে। শামসি মালদা টাউন পারফেক্ট টাইম, মানে রাইট টাইম দেখাচ্ছে 12:15। বিরিয়ানি খাওয়ার পরে এই যে দই, না দইটা ভালো, দই দারুণ, দই খুব সুন্দর। দই কেমন লাগলো বলো? হ্যাঁ, দই এই দইটা আমার ভালোই লাগে, ওই জন্য আমি যদিও খাইনি, না না আমি জানি এই দই ভালো হবে, ওই জন্যই নিলাম। থেকে দইটা খুব ভালো, দারুণ দই, কোনো ডালনা নেই। সজীব তো খাচ্ছে। ওদের লাঞ্চ কমপ্লিট হলো জাস্ট। মালদা থেকে বিরিয়ানি নিলাম। দই হলো, এই দই বলে দিচ্ছি, দইটা খুব সুন্দর ছিল, দইটা দারুণ খেতে, ডালটা ছাড়া ভালো দই। মালদা স্পেশাল হাজি বিরিয়ানি নিয়েছিলাম, দারুণ খেতে ছিল। তেল বা ফালকা দেবো না। রামপুরহাট জংশন ছাড়লাম, একদম রাইট টাইম, ট্রেন লেট চলছে না। আচ্ছা, এখানে একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, ক্যামেরায় ভিজিবল হয়তো হবে না, কিন্তু চোখে, খালি চোখে দেখা যাচ্ছে টুকটাক বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটা ভিজিবল নয়। দেখে বুঝতে পারছে না, লাইন ফাইন সব ভেজা। দুর্দান্ত একটা ওয়েদার, দুর্দান্ত। তারাপীঠ রোড ঢুকলাম, এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে, স্টেশন পুরোপুরি ভেজা, জল ফল দাঁড়িয়ে রয়েছে। দুদিময়, জার্নি কেমন হলো বল? আর তো বেশিক্ষণ নেই, দক্ষিণেশ্বর নামবো, আর 1 ঘন্টা, 6:24 নামবো। 6:24 দক্ষিণেশ্বর নামবো। আমার ক্যামেরাতেও আর চার্জ নেই, নেমে আর ভিডিও করবো না, সব পুরো জার্নি দেখিয়ে দিলাম। দক্ষিণেশ্বরে আমি আর দুতিময় নামবো, নেমে বাসে করে বাড়ি যাব। জার্নি মোটামুটি কমপ্লিট। সজীব এখন সজীবের কাছে অর্চনবাবু, কেমন জার্নি হলো বলুন? জার্নি খুব ভালো হয়েছে। বৃষ্টি জার্নি সম্বন্ধে বলো না, নাটক সম্বন্ধে? জার্নি সম্বন্ধে জার্নি তো খুব ভালো হয়েছে, আমরা খুব মজা করে এলাম, মজা করে গেলাম। আর যেটা উদ্দেশ্যে গেছিলাম, যে উদ্দেশ্যে গেছিলাম সেটা হলো সার্বিক। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।